আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। ছোট্ট সোনামণিদের জন্য আল কোরআনের কথা সিরিজের ৩য় পর্বে তোমাদের স্বাগত। গত পর্বে আমরা অপচয় না করা সম্পর্কে জেনেছি। আজ আমরা ইসলামী নিয়মে একে অন্যকে স্বাগত জানানো সম্পর্কে জানব। আমরা পরস্পরের সাথে দেখা হলে প্রথমে যা বলে কথা শুরু করি সেটাকেই মূলত সম্ভাষণ বলা হয়। আমরা সাধারণত এক এক শ্রেণীর মানুষের সাথে দেখা হলে এক একভাবে সম্ভাষণ জানিয়ে থাকি। বন্ধুদের সাথে দেখা হলে হাই ও পর্সা ইত্যাদি বলে থাকি। আবার বড়দের সাথে দেখা হলে কখনো সালাম দেই, কখনো কেমন আছেন জানতে চাই। আবার ভালোভাবে সম্ভাষণ পদ্ধতি প্র্যাকটিস না থাকার কারণে অধিকাংশ সময় বড়দের দেখে চুপচাপ এড়িয়ে যাই। তাকে কিভাবে কি বলবো নানা দ্বিধাদ্বন্দ্ব মনে কাজ করে। তোমাদের এই সমস্যার সুন্দর সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আনামের ৫৪ নম্বর আয়াতে বলেন, আমার আয়াতের প্রতি যারা ঈমান আনে তারা যখন তোমার কাছে আসে তখন তাদেরকে বলো, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। অর্থাৎ আমরা বলবো সালামুন আলাইকুম বা আসসালামু আলাইকুম, অর্থ তোমার ওপর শান্তি বর্ষিত হোক। আমাদের অনেকের ধারণা শুধু শিক্ষক আর বয়স্কদের সালাম দিতে হয়, কিন্তু এই ধারণা একদম ঠিক নয়। ছোট বড়, ধনী গরিব, কৃষক শ্রমিক সবাইকে সালাম দেওয়ার অভ্যাস করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবারা তাই করতেন। আর যখন তোমাদেরকে অভিবাদন জানানো হয় তখন তোমরা তার চেয়ে উত্তম রূপে অভিবাদন জানাও অথবা অনুরূপ জবাব দাও। সূরা নিসা আয়াত ৮৬। কেউ সালাম দিলে এর জবাবে আমরা সালামুন আলাইকুম বা ওয়ালাইকুম আসসালাম বলে থাকি, অর্থ তোমার উপরেও শান্তি বর্ষিত হোক। সবসময় আমরা বেশি বেশি সালামের প্রচলন করব। আমাদের সালামের মাধ্যমে আমরা অহংকার থেকে মুক্ত থাকতে পারবো এবং সবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে। বাড়ি থেকে বের হতে কিংবা বাড়ি ফিরে আব্বু আম্মুকে সালাম দিব। স্কুলে বা খেলার মাঠে বন্ধু ও সহপাঠীদের সালাম দেওয়ার অভ্যাস করে তুলব। ধন্যবাদ বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার কথা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।